ফটিকছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফটিকছড়ি বিবিরহাট সানমুন কনভেনশন হল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এম শওকত আলী আজমি সাহেব এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা মাওলানা আমানুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ পিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা খালেদ সুলতানি, ভূজপুর সদর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুনসুর সাহেব, মাওলানা ইয়াসিন সাহেব, মাওলানা মহিউদ্দিন সাহেব, মাওলানা আজম সাহেব সহ ফটিকছড়ির আওতাধীন সকল সিনিয়র নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন, ফটিকছড়িতে যারা বলে থাকে পিয়ার খায় না মাখায় দেয়, তারা আসলে আগে থেকেই পিয়ার পদ্ধতিকে সমর্থন করেছে। কারণ মানুষ ভোট দিয়েছে ফটিকছড়িতে, কিন্তু এমপি গেছে রাউজানে। তাই তারা মনে করেন এ ধরনের প্রচারণা হলো পরিস্থিতিকে ঘোলাটে করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। বক্তারা আরও জোর দিয়ে বলেন, শতভাগ ভোটাধিকার নিশ্চিত করতে পিয়ার পদ্ধতির নির্বাচনই একমাত্র বিকল্প পন্থা। পিয়ার পদ্ধতি বিষয়ে একটি দল বলছে যে আপনি ভোট দিবেন হাতিয়ায়, যাবে বগুড়া। খুব সুন্দর কথা বলেছেন। আপনাদের এখানে বিএনপির একজন এমপি হয়েছিল, ওনার বাড়ি কি এই এলাকায়? কাদের সিদ্দিকের কি নাম? সালাউদ্দিন কাদের সাহেবের বাড়ি কি এই এলাকায় ছিল? তাইলে বিএনপি ওনাকে রাউজান থেকে ধরে এনে পিয়ার পদ্ধতিতে এখানে আগে থেকেই নির্বাচন মেনে নিয়েছে। ওনার মুখে বলেছে ভোট দিবেন এক জায়গায়, যাবে আরেক জায়গায়। আপনারা ভোট দিয়েছেন ফটিকছড়ি, ভূজপুর, গিয়েছে রাউজান। পিয়ার পদ্ধতি তো বিএনপি মেনেই নিয়েছে। কি বলে? খালেদা জিয়া কয় আসনে দাঁড়াতেন? 5 আসনে দাঁড়াতেন। তাইলে 1 আসন ওনার বাড়ি, বাকি 4 আসন কোথায়? কোথায় ভোট দিচ্ছেন, কোথায় যাচ্ছে? বন্ধুগণ, পিয়ার পদ্ধতি মেনেই আপনারা আগে থেকে নির্বাচন করছেন। শুধু সকল জনগণের ভোটের স্বীকৃতির জন্য আমরা এখন আন্দোলন করছি। 72 সনের একটি গণপরিষদের মাধ্যমে, যেই গণপরিষদ গঠিত হয়েছে পাকিস্তান আমলে, সেই গণপরিষদের মাধ্যমে একটি সংবিধান রচিত হয়েছে 54 বছর এবং মজুরীয় শাসনের আমলে। এই বাংলাদেশের যে সংবিধান, এটা মজুরীয় সংবিধান, বাকশালী সংবিধান। এই সংবিধানের আওতায় বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে পিয়ার পদ্ধতি নির্বাচন আদায় করা হবে। যদি ইন্টারিম সরকার, বর্তমান সরকার জনগণের দাবিকে উপেক্ষা করে কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজের সহযোগী হয়ে এদেশের আপামর জন আকাঙ্ক্ষাকে যদি দিতাঙ্গুলি দেখায়, তাহলে এদেশের জনগণকে সাথে নিয়ে, দেশবাসীকে সাথে নিয়ে সে দাবি সে বাস্তবায়ন করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2 শ্রেণীর লড়াই হবে ইনশাআল্লাহ। এক শ্রেণীর লড়াই করবে যারা চাঁদাবাজ, যারা সমাজের খারাপ মানুষ হয়েছে, যারা সমাজের ভালো চায় না, যারা সমাজের ভালো মানুষকে লুটতে চায়। এক শ্রেণী তারা নামবে, আরেক শ্রেণীর ইসলামের পতাকা নিয়ে ইসলামপন্থীরা মাঠে আসবে ইনশাআল্লাহ। তাদের কোনো এখনো পর্যন্ত তাদেরকে ন্যূনতম যে তাদের রক্ত আমরা দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে 17 বছর যারা ঘরে থাকতে পারে নাই, যারা 17 বছর বিভিন্ন জায়গায় জানে বন্দরে রাস্তাঘাটে বিভিন্ন ভূপে ছিল, আজকে তাদের মুখে শুধু নির্বাচন, নির্বাচন আর নির্বাচন। প্রিয় ভাইরা আমার, আজকে অবস্থান হয়েছে যেই কারণে আমাদের বক্তব্য এখন সুস্পষ্ট। 2টি মেরু তৈরি হয়েছে। একটি স্রোতধারা, তাদের বক্তব্য হচ্ছে জুলাইয়ের যে ঘোষণা হয়েছে, জুলাইয়ের যে বাস্তবতা তৈরি হয়েছে, আগে সেটা বাস্তবায়নের উদ্যান করুন। সেকেন্ড বক্তব্য হচ্ছে পিয়ার নির্বাচনের কথা আমরা বলছি,
কেন আমরা বলছি? স্বাধীনতার উত্তর 53 বছরে 72-এর সংবিধান দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হয়েছে, সেই 72-এর সংবিধানের আলোকে যে রাষ্ট্র পরিচালনা হয়েছে, এই আজকের 2000 আগস্ট বিপ্লবের আগ পর্যন্ত আপনি বলুন তো, এই সংবিধানের আলোকে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, একজন আমাদের আপনাদের এলাকায় বলেন সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন, রিক্সা ভাড়ার টাকা ছিল না, 5 বছরে আঙ্গুর ফুলে পট গাছ হয়েছে। ভাই বন্ধুরা, এই সংবিধানের আলোকে আজকে রাষ্ট্র পরিচালনা করার কারণ সেকেন্ড হচ্ছে ইমপ্লিমেন্ট যেটা করতে চায়, তারা যে ব্যবস্থা তৈরি করতে চায় সেই ব্যবস্থাটা পূর্ণাঙ্গ নয়। এই জন্য আমরা আমাদের বক্তব্যটা হচ্ছে এইটাকে বাস্তবে রূপদান করতে হবে। আর এই রূপদান করার ক্ষেত্রে মত পার্থক্য আমাদের এতটুকু দাঁড়িয়েছে। সেই মত পার্থক্যটা হচ্ছে ওনারা প্রচলিত 53 বছরের নির্বাচনী প্রক্রিয়া দিয়ে নির্বাচন করতে চায়। আমরা বলছি এইটা নয়, পিয়ারের মাধ্যমে নির্বাচন দেওয়া হোক। সেকেন্ড কথা হচ্ছে নির্বাচন, পিয়ার এবং সংবিধান এবং জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে গণভোট। আমাদের বক্তব্য হচ্ছে গণভোট দেন, পিয়ার যদি না পাস করে আমরা মেনে নেব, যদি জুলাইয়ের প্রক্লেমেন্ট বাস্তবায়ন হয় আমরা মেনে নেব, মেনে নেওয়া ছাড়ব।